আচ্ছা, যদি বলা হয় আপনার ছাদ বাগানে এমন একটি আমের গাছ আপনি নাম করুন, যেখানে সারা বছরব্যাপী ফুল বা ফল হয়, সারা বছরব্যাপী আপনি ছাদ বাগান থেকে মোটামুটি আম পেয়ে যান। সেই আম থেকে আপনি মোটামুটি আপনার আম খাওয়ার স্বাদ বা তৃপ্তি আপনি পরিপূর্ণ করেন। এরকম একটি গাছের নাম বলতে বললে আপনি বারোমাসি আম গাছ হিসেবে আপনি প্রথম অবস্থায় যে আম গাছটির নাম করবেন সেটি হলো কাটিমন। ফলের রাজা আমের মধ্যে কাটিমন সর্বশ্রেষ্ঠ, মিষ্টতার দিক থেকেও সেরা এবং সারা বছর আপনার ছাদ বাগানে হিউজ পরিমাণ আম দিতে পারে এই গাছটি। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন, আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওটি আলোচনা করব, আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে সারা বছরব্যাপী ফল দেওয়া, সারা বছরব্যাপী গাছে ফলন ধরা, অর্থাৎ বারোমাসি একটি ফল আম। সেই আমের মধ্যে অন্যতম সেরা একটি আম হলো কাটিমন আম গাছের পরিচর্যা। তো আজকের ভিডিওটি দেখুন, অবশ্যই আম গাছের পরিচর্যা, পাশাপাশি আম গাছের কীভাবে পরিচর্যা করলে ফলগুলো বড় হয়ে উঠবে, কিভাবে গাছগুলোকে স্বাস্থ্যবান করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি প্রায় ২ বছর বয়সী আম গাছে একটি মাত্র আম আছে, সুস্থ সবলভাবে কিন্তু বড় হয়ে উঠছে। চুপি চুপি গুটিগুলো কিন্তু স্বাস্থ্যবান হয়ে উঠছে। সেই স্বাস্থ্যবান আম আগামীতে হয়তো হারভেস্ট করার সময় আমি আপনাদের সেই মনোরম দৃশ্য আপনাদের শেয়ার করতে পারবো। এই মুহূর্তে বারোমাসি আম গাছ হিসাবে কাটিমন আমার কাছে সেরা একটি আম। তবুও বারোমাসি আমের মধ্যে আরও অনেক প্রজাতি আছে যেগুলো প্রচুর পরিমাণ ফলন দেয়, তাই আপনারা বারোমাসি আম গাছ হিসাবে আরও অন্যান্য আম গাছগুলো রাখতে পারেন। আমি মূলত আজকের ভিডিওর আলোচনা হবে বারোমাসি আম গাছের মধ্যে কাটিমন আম গাছ কীভাবে পরিচর্যা করবেন। দেখুন, যে কোনো আম গাছ একবার সিজনের আগে পরিচর্যা করলে অবশ্যই সেই গাছগুলো ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু কাটিমন একটি বারোমাসি আম গাছ, তাই আপনাকে 12 মাসেই কিন্তু পরিচর্যা করতে হয়, অর্থাৎ সারা বছর ব্যাপী আপনার ছাদ বাগানে এই আম গাছগুলোকে পরিচর্যা করতে হয়। কি কি পরিচর্যা করতে হয়? আপনাকে প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর গাছে খাবার দিতে হয়। গাছে প্রতিনিয়ত কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা সেটি দেখতে হয়। গাছে প্রতিনিয়ত কোনো ধরনের কোনো সমস্যা, কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব, অনুখাদ্যের অভাব হয়েছে কিনা সেটি দেখতে হয়, এবং টবের মাটিতে যথাযথ খাবার পাচ্ছে কিনা, জল সঠিকভাবে পাচ্ছে কিনা সেটি দেখতে হয়। সাধারণত সিজনাল আম গাছগুলোতে আমরা সিজনের কিছু আগে, অর্থাৎ কয়েক মাস আগে একটু পরিচর্যা করলে গাছগুলো মোটামুটি ফুল বা ফল দেয়, কিন্তু কাটিমন আম গাছ যেহেতু সিজনাল নয় এবং সারা বছরব্যাপী ফল দেয়, তাই এখানে কিন্তু সারা বছরব্যাপী পরিচর্যা করতে হয়। একটি কাটিমন আম গাছ সারা বছর, অর্থাৎ বছরে 2 থেকে 3 বার কিন্তু ফলন দিতে পারে। সময়ে অসময়ে আপনার ছাদ বাগানে কিন্তু একটি কাটিমন আম গাছে কিন্তু এভাবে ফল ঝুলতে পারে। এই মুহূর্তে আমার ছাদ বাগানের যে ফলটি দেখতে পাচ্ছেন সেটি প্রায় হারভেস্ট করার কাছাকাছি না হলেও প্রায় মধ্যবর্তী বয়সে চলে এসছে, এবং এই গাছটির বয়স প্রায় মাঝামাঝি 2 বছর। এই 2 বছর বয়সে একটি আম গাছে সবেমাত্র একটি কাটিমন ফল আমি পেয়েছি। এই ফলগুলোকে আপনি যখন হারভেস্ট করবেন তার আগে আপনাকে তো ফলগুলোকে যথেষ্ট পরিমাণ বাড়াতে হবে। প্রথমেই আসি কি কি খাবার দিতে হয়। টবের মাটিতে যে খাবার দিতে হয় তার মধ্যে মিশ্র খাবার অন্যতম গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই মিশ্র খাবার আপনি যথাযথভাবে টবের মাটিতে প্রয়োগ করলে অবশ্যই গাছ সঠিকভাবে বেড়ে উঠবে, এবং প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর আপনি প্রয়োগ করবেন। কতটা পরিমাণ প্রয়োগ করবেন? বলা হয় প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার দিতে হয়। তাই আপনার ছাদ বাগানে যে টবেতে যে কত পরিমাণ মাটি আছে, যেটি আপনার আন্দাজ আছে, সেটি আপনি অবশ্যই আন্দাজ করে খাবার দেবেন। আমি এই মুহূর্তে আমগুলোকে বড় করে তোলার জন্য কিন্তু খাবার প্রক্রিয়াকরণ কিন্তু এক্ষুনি শেষ করে ফেলেছি। এই খাবারের মধ্যে আছে শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট। এই খাবারের মধ্যে অবশ্যই আছে এসএসপি, এই খাবারের মধ্যে আছে বোরন, এই খাবারের মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড। সব একসঙ্গে মিক্স করে অবশ্যই আমি
টবের মাটিতে দিয়ে দিয়েছি, যাতে করে এই আমগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং সহজে হারভেস্ট করা যায়। দর্শক, এছাড়াও আপনার সারা বছরব্যাপী আম গাছে যেহেতু পরিচর্যা করতে হয়, আম গাছগুলো সারা বছরব্যাপী কোনোভাবে কাটাই ছাঁটাই করা কিন্তু যায় না। কারণ আমরা সবসময় জানি কিন্তু আম গাছে পুরনো ডালে ফুল আসে, তাই টবে এই 12 মাসি আম গাছগুলোতে কাটাই ছাঁটাই খুব কম করবেন। আপনার প্রয়োজন না হলে কিন্তু টবে কাটাই ছাঁটাই করবেন না। সারা বছরব্যাপী আমের মধ্যে কাটিমন একটি সেরা আম, তাই এই সেরা আমগুলোকে আরোই সেরাই করতে চাইলে আপনাকে কিন্তু এই পরিচর্যা করতে হবে। এছাড়াও আপনার ছাদ বাগানে যদি আম ধরে থাকে, জাস্ট লাইক যেমনটি এক্ষুনি সামনে দেখছেন, এই আমগুলোকে পরিচর্যা করার জন্য আপনার যেমন খাবার দেওয়া দরকার, ঠিক তেমনি মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করা দরকার, পটাশ সারের যোগান দেওয়া দরকার। এই মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন অত্যন্ত জরুরি। এই মাইক্রোনিউট্রেন্টের মধ্যে মোবোবিন প্রয়োগ করতে পারেন। এছাড়া পটাশের উৎস হিসাবে আপনি এমওপি, এসওপি প্রয়োগ করতে পারেন। যেটি প্রয়োগ করবেন না কেন, ডোজ অবশ্যই 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে অবশ্যই প্রয়োগ করবেন। লাল পটাশ টবের মাটিতে প্রয়োগ করতে হয়, তবে লাল পটাশ আম গাছের গোড়াতে এভাবে প্রয়োগ না করে আপনি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাতে প্রায় 50% পটাশ থাকে, সেটি কিন্তু প্রয়োগ করতে পারেন। খুব ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে আমার একটি মাত্র কাটিমন আম গাছ আছে এবং এই কাটিমন আম গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং উদাহরণস্বরূপ আমি আমার ছাদ বাগানের এই ফলটি দেখাতে পারি এবং গাছটি যে সঠিকভাবে ফলন দেবে তার কিন্তু সঠিক ফলাফল আমি কিন্তু সামনে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবেই কিন্তু ছাদ বাগানে ফলের রাজা আমের মধ্যে সেরা একটি আম কাটিমন আম গাছের পরিচর্যা করতে হয়। সারফ্রক ফাঙ্গিসাইড, কীটনাশক, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, হিউমিক অ্যাসিড এবং গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নাশক ব্যবহার করে কিন্তু গাছকে সুস্থ সবল রাখতে হয় এবং অবশেষে কিন্তু আপনি সফলতা অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 12 মাসি আম হিসাবে একটি কাটিমন আম গাছ আনুন, ছাদ বাগানে পরিচর্যা করুন। অবশ্যই আপনি সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যাবেন। ধন্যবাদ।